মহান আল্লাহ জাহান্নামের পরিচয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওঁত পেতে বসে আছে ধরার জন্য। জাহান্নামের পরিচয়ে আল্লাহ বলেছেন জাহান্নাম মানুষের শত্রু, ওঁত পেতে বসে আছে। লিত্তহীনা মাআবা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারীর থাকার জায়গা। লাবেসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লায়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কোনোদিন সেখানে তারা পানি ও ঠান্ডা পানি পান করতে পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তারা সেখানে পান করবে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি আর রক্ত আর পুজ। জাহান্নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মাহিয়া, মোহাম্মদ আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? মোহাম্মদ আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা নিজে জাহান্নামের পরিচয় দিচ্ছেন, জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছেন, জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে, অসম্ভব, তারা ভুল বুঝেছে। অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মোহাম্মদ আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? মোহাম্মদ আপনি কি বলতে পারেন, আপনার কি এই হোতামার পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা, শুনুন, তা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন, তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের টুকরা যা মানুষের কলিজা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। অত্র আয়াতে বোঝা যায় জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মোহাম্মদ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি পরিচয় জানা আছে? আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। তাই তো আল্লাহ তাআলা বলেন, অমিন অমিন আয়াতিহি, জাহান্নাম হচ্ছে ইতিল মওত মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়াত, জাহান্নাম হচ্ছে মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু ও মরবে না। জাহান্নাম হচ্ছে মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু ও মরবে না। তাই তো আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। মহান আল্লাহ বলেন, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। সংক্ষিপ্ত বিবরণে আল্লাহর পক্ষ থেকে বুঝছিলাম জাহান্নাম কি জিনিস, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বুঝি জাহান্নাম কি জিনিস। উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম মা তাহবি ইলা কারিহা সাবিনা আম মা তুফজি ইলা কারিহা। বিশাল একটা পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, 70 বছর যদি নিচে যেতে থাকে তবুও জাহান্নামের নিচে পৌঁছিতে পারবে না। এই কথাটা বোঝানোর জন্য আর একটু জাহান্নামের পরিচয় বলি। যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে নিবে, যত জিন পৃথিবীতে জন্ম নিয়েছে নিবে, সব মানুষ সব জিন যদি একবারে জাহান্নামে ঢোকে দরজায় কোনো সমস্যা হবে না। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান্নাম কত বড়? ওই পাথরের কথাটা বুঝাতে গিয়ে আর একটু বলি, শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা মানকিবাইল কাফের ফিন নারে সালাসাত আইয়ামিন লিরাকবিল মুসরে। একজন কাফের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন গিলজা জিলদেহি ইসনানে ওয়া আরবাউনা জেরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন। একজন জাহান্নামীর দাঁত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। জাহান্নামীর দাঁত হচ্ছে উহুদ পাহাড়ের সমান বড়। ওয়াইন্না ফাখেজাহু মিসলু বাইদা। আর জাহান্নামীর এই উরু রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড়ের দৈর্ঘ্যতা হচ্ছে 39 কিলোমিটার। একজন জাহান্নামীর উরু রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান। ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা হচ্ছে 450 কিলোমিটার মক্কা থেকে মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, একজন জাহান্নামীর উরু রান যদি 39 কিলোমিটার লম্বা হয়, একজন জাহান্নামীর দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান যদি 3 দিন 3 রাতের পথ হয়, আর সমস্ত জাহান্নামী যদি একসাথে জাহান্নামে ঢোকে তাহলে দরজার সমস্যা হবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত বড়? এই পরিপ্রেক্ষিতে বলছি যে পাথরটা কত বড় হতে পারে। ধরে নি 1 কোটি মণ ওজন। 1 কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, যদি 1 ঘন্টা চলে কত নিচে যেতে পারে? যদি 1 দিন চলে কত নিচে যেতে পারে? যদি 1 মাস যায় তাহলে কত নিচে যেতে পারে? যদি 1 বছর চলতে থাকে কত নিচে যেতে পারে? যদি 70 বছর নিচে যায় এর পরেও জাহান্নামের নিচে পৌঁছিতে না পারে তাহলে জাহান্নাম কত গভীর আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি বিদ্যা বুদ্ধি দিয়ে আপনাকে আমি জাহান্নাম বুঝাতে অক্ষম। এইখানে আপনাকে আমি একটা কথা বলে রাখছি, মনে রাখবেন। এই জাহান্নামের নিচে হিন্দু যাবে না। জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই জাহান্নামের নিচে ইহুদি যাবে না। জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই জাহান্নামের নিচে খ্রিস্টান যাবে না। খ্রিস্টান জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই নিচে যাবে মুনাফিক। যে দল করে এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগায়। দলীয় দাপটে কাঞ্চন বাড়ি না, 1 জমি 3 বার বিক্রি করেন না? 1 জমি 3 বার বিক্রি করেন। জালেমের বিচার পরে হবে,
জালেমের বিচার পরে হবে। এই ছেলে, তোমার বাপের বিচার পরে হবে গো। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি অর্ধ হাত জমি জোর করে দখল করে, ফাকাল্লাফাহু আন ইয়াহফিরাহা, বিচারের মাঠে আল্লাহ তাকে জমিনটা খুঁড়তে লাগাবেন। হাত্তা ইয়াবলুগা সাবে আরজিন, খনন করতে 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 যেদিন 7 জমিনের নিচে যাবে, খুঁড়তে খুঁড়তে যেদিন 7 জমিনের নিচে যাবে, ফায়ুতাওয়াক্কাহু আলা উনুকিহি, তারপরে এই 7টা জমিন তার কাঁধে তুলে দেয়া, তাকে বলা হবে এখন হাঁটো। হাত্তা ইউযা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকো, তোমার বাপের বিচার পরে হবে। এখনো বুঝাতে পারিনি, একটা জমিন যদি 500 বছরের পথ হয়, তাহলে 7টা জমিন হলো 5 7 3500 বছরের পথ। এই 3500 বছরের পথ খনন করতে তোমার বাপকে কতদিন লাগবে, এই কথা আল্লাহর নবী বলেননি, আমিও বলতে পারছি না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন সমান হলো 50,000 বছর। একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে ধনী মানুষের আগে গরিব মানুষেরা জান্নাতে চলে যাবে 500 বছর আগে। একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে ওরা কতদিন আগে জান্নাতে গেল। এরপরে ধনী মানুষেরা যাবে, তারপরে তোমার বাপের বিচার পরে হবে। আমি কি দিয়ে বুঝাই তোমার বাপের বিচার কিভাবে হবে? তোমার বাপ জালেম, বলেছি যে তোমার বাপকে বলে দিও, আব্বা ফুফুকে জমি আগে দেন, তারপরে কোনো কথা। যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তাহলে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। তোমার দাদা 90 শতক জমি রেখে গেছেন, তোমার বাপ নিবে 60 শতক আর তোমার ফুফু নিবে 30 শতক। তোমার দাদা, তোমার বাপেরও যতটুকু বাপ, তোমার ফুফুরও ততটুকু বাপ। তুমি কি মনে করো যে তোমার দাদা, তোমার বাপের বাপ একটু ভালো আর তোমার ফুফুর একটু কম? তুমি কি মনে করো তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে? না একসাথে নিবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ জালেম, তোমার বাপের বিচার পরে হবে। আজকে তোমার বাপকে বলে দিও, আব্বা ভিক্ষা করে খাবো প্রয়োজনে। ভিক্ষা করে খাবেন কেন? কাঞ্চনের মানুষ এক জমি 1 শতকের দাম কোটি টাকা, ভিক্ষা করে খাবেন কেন? ভিক্ষার কথা আমি আপনাকে বলি নিন্দা করার জন্য। ভিক্ষা করবেন কেন? বলবেন আপনার আব্বাকে, আব্বা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লিখা হয়েছে। যেদিন আমার মায়ের পেটে 3-4 মাস, সেদিন আমার ভাগ্য আবার লিখা হয়েছে। আমি কি করে খাবো সেটা উপরে লিখা আছে। আমি ফুফুর জমি খাবো না, আগে ফুফুকে জমি দেন, তারপরে কোনো কথা। বলতে পারবে না তুমি? আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার ফুফুর জমি যেন তোমার বাপের দখলে না থাকে। তোমার বাপ জালেম, তোমার বাপের বিচার পরে হবে। তোমার বাপ বুঝতে পারেনি কিয়ামত কাকে বলে। শুনুন, সংক্ষিপ্ত বিবরণে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম। মহান আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম এখন উপস্থিত আছে, মাটির নিচে আছে, যেখানে থাক আছে। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাউ ইয়াউমাইদিন জাহান্নাম ওয়ালাহা 70 আলফা জিমাম মা কুল্লি জিমামিন 70 আলফা মালাক। জাহান্নামকে যখন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের গায়ে লাগানো থাকবে 70,000 লোহার রশি। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীকে এইভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন। একজন ফেরেশতার এত ক্ষমতা,
এরকম ফেরেশতা এক একটা রশিতে থাকবেন 70,000। আপনাকে আমি কি দিয়ে বুঝাই টেনে নেওয়া বিষয়টি কেমন হবে? আপনারা রাস্তাঘাট তৈরি করতে দেখতে পাচ্ছেন যে একটা মেশিন, বিশাল একটা লোহা, আপনার কয়েক কোটি মণ ওজন, তাকে এইভাবে টেনে ধরে রশি দেখতে পাচ্ছেন ধীরে 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 আর এক জায়গায় নামিয়ে দিল। লোহার রশি দেখা যাচ্ছে, বিশাল রশি। এরকমই লোহার রশি জাহান্নামের গায়ে লাগানো থাকবে সব। আর এই প্রত্যেকটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। কিভাবে টেনে নিয়ে যাবেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বিচারের মাঠে থাকবে না আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। তবে পশু প্রাণী জাহান্নামে জান্নাতে যাবে না। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে নাও। কাজে আপনি মাজলুম, এক জমি 7 বার বিক্রি করেছে, আপনি নিরুপায় হয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে চলে গেলেন, জমি দখল করতে পারলেন না। আপনি ধৈর্য ধারণ করুন, বিচার হবেই হবে। বলছিলাম জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, আশ্চর্য। জাহান্নাম কথা বলতে পারে, আশ্চর্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাজ্জাতিন নারু ওয়াল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ। বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সাথে তর্ক লাগিয়ে দিবে। বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে, তর্ক লাগিয়ে দিবে। কালাতিন নার, জাহান্নাম বলবে, লিমা উসিরতু আল মুতাজাব্বিরিনা বিল মুতাজাব্বিরিনা আল মুতাকাব্বিরিন। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী কেন? আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী কেন? আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, এই ইন্নামা আনতি গাজাবি, এই জাহান্নাম তুই আমার রাগ। ইন্নামা আনতি আজাবি, এই জাহান্নাম তুই আমার শাস্তি। ইন্নামা আনতি গাজাবি, এই জাহান্নাম তুই আমার রাগ। ওয়া দেব বেকে মানাস মিনে বাদি, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। তুমি আমার রাগ, তুমি আমার গজব, তুমি আমার রাগ, তুমি আমার গজব। যার উপরে আমি রাগ করে আছি তাকে শাস্তি দিব তোমাকে দিয়ে। আমি কি বুঝাতে পেরেছি? জাহান্নাম বিচারের মাঠে কথা বলবে। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, বিচারের মাঠে জাহান্নামকে যখন রেডি করা হয় তখন জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলেছিল, ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খায় প্রতিপালক। একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। প্রতিপালক একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। একটু যদি দয়া করতেন, আমার ভিতরে যদি একটু হালকা করতেন শাস্তি, তাহলে আমি খুশি হতাম। প্রতিপালক, আমার একটু অভিযোগটা শোনেন। ফা ওজেনা লাহাবে নাফসাইনে, আল্লাহ তার অভিযোগ শুনে নিলেন 2টি শ্বাস দিয়ে। আল্লাহ তার অভিযোগ শুনে নিলেন 2টি শ্বাস দিয়ে। জাহান্নাম, তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বা, তাহলে তোমার ভিতরে একটু শাস্তি কমবে, আর পৃথিবী 6 মাস গরম থাকবে। জাহান্নাম, তোমার এলাকা যেটা ঠান্ডা, সে এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে, তাহলে তোমার ঠান্ডাটা একটু কমবে, আর পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নামের শ্বাস পৃথিবীর যেখানে যেমন লাগে সেখান তেমন গরম হয়। যেখানে বেশি লাগে সে জায়গা বেশি গরম, যেখানে কম লাগে সেইখানে কম গরম। ঠিক ঠান্ডা, এই শ্বাস যেখানে বেশি লাগে সেখানে বেশি ঠান্ডা, যেখানে কম লাগে সেখানে কম ঠান্ডা। এই জন্য তো দার্জিলিং বেশি ঠান্ডা।
জাহান্নাম কথা বলতে পারে, আপনাকে আমি দেখাচ্ছি। লা তাজালু ইলকা ফিন্নারে ইলকা জাহান্নাম, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে আর বলা হবে হালিম তালাত, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর জাহান্নামকে বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ? এক পর্যায়ে জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন কথা বলতে পারে, আর কি কিছু আছে? যেমন বলবে আর কি কিছু আছে, ফায়াজাও রব্বুল ইজ্জাতে ফিহা কাদামাহু, তখন রব্বুল ইজ্জাত তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ওয়া ইয়ানজাবি বাজুলা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশের সাথে চাপা লেগে আঁটোসাঁটো হয়ে যাবে। আমি এটা বুঝাতে পারলাম না, একটা আর একটার মধ্যে ঢুকে যাবে না, চাপা লেগে যাবে। ওই যে আবর্জনাগুলিকে গাড়িতে তোলার পরে, বাংলাদেশে আছে কিনা, সৌদি আরবে দেখা যায় যে ওই সব খড় খড়িয়া আছে, বস্তা টস্তা কি আছে, তাকে একবারে চেপে ভিতরে করে দেয়। বুঝতে পারলেন কথা কি? যখনই আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢোকাবেন, তখন জাহান্নামের কিছু অংশের সাথে লেগে চাপা লেগে খাটো হয়ে যাবে। অতাকুল, আর বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না, আমি এখন পূর্ণ। এই বোকা ছেলে, তোমার মুফাসসির মিথ্যে কথা বলেছেন। তোমার মুফাসসির বলেছেন যে আল্লাহ নিরাকার। এই দেখো, আল্লাহর পা আছে, ঢোকানোর সাথে সাথে জাহান্নাম ভর্তি, তাহলে পায়ের আকার আকৃতি আছে। তোমার মুফাসসির মিথ্যে কথা বলেছেন গো, তোমার মুফাসসির বুঝে না। তোমাকে ওই কথাটা আমি দেখাতে গিয়ে বলেছি আল্লাহর আকার আকৃতি আছে। কোন কথাটা তুমি ভুলে গেলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না। আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে, এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে, এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক বিচারের মাঠে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিসকে সামনে রেখে 16 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনার কথা ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। এই কথা মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সেই কালে বলেছিলেন। আপনাকে আর একটু কথা এখানে স্মরণ করিয়ে রাখি, শুনে রাখুন। আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে কেউ যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। হিন্দু যদি মারা যায়, শোনো, হিন্দু অঞ্জলিতে আসতে পাবে না, তার ঈমান কেটে গেছে। ইহুদি অঞ্জলিতে আসতে পাবে না, তার ঈমান কেটে গেছে। খ্রিস্টান অঞ্জলিতে আসতে পাবে না, তার ঈমান কেটে গেছে। এই বোকা ছেলে, তোমার ঈমান কেটে গেছে অষ্টাধাতুর আংটিতে, তুমি অঞ্জলিতে আসতে পাবে না। এই ছেলে, তোমারও ঈমান কেটে গেছে মাদুলিতে, তোমার গলায় তাবিজ আছে, তুমিও অঞ্জলিতে আসতে পাবা না, তোমার ঈমান কেটে গেছে। তোমার মা জন্মদিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, তুমি অঞ্জলিতে আসতে পাবা না, তোমার ঈমান কেটে গেছে।
তোমাকে আরো সতর্ক করে বলছি, তুমি, তোমার বাপ, তোমার মা, তোমরা পুতুলকে ভালোবাসো, মূর্তিকে ভালোবাসো। তোমার মা তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসেছে, শুনে রাখো। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়া সামানাহা, নিশ্চয় আল্লাহ মদ এবং তার মূল্যকে হারাম করেছেন। নিশ্চয় আল্লাহ মৃত্যুপরণ এবং তার মূল্যকে হারাম করেছেন। নিশ্চয় আল্লাহ পুতুল ক্রয় বিক্রয় হারাম করেছেন। চিরদিনের জন্য পুতুল হারাম, চিরদিনের জন্য পুতুল হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যে পুতুল ছিল সেটা ছিল কাপড়ের তৈরি, আর আপনার মেয়ের হাতে যেটা আছে সেটা প্লাস্টিকের তৈরি। দুইটা এক নয়, এটা হারাম, এটা কাবিরা গুনাহ, একে সম্মান করা যাবে না, এটাই হলো শিরক। সাবধান থাকুন, এতে ঈমান কাটা যায়। বলছিলাম সম্মানিত দিনী ভাই, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। শুনুন, মহান আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, তো পাথর কি করলো? জি, পাথরকে জাহান্নামে দেওয়া হবে আপনাকে বোকা বানানোর জন্য। আপনার বাপের যে আপনি ছবি মূর্তি তৈরি করে রেখেছেন, বিচারের মাঠে আপনাকে তো জাহান্নামে দিবেনই, আর আপনাকে বলবে তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি, ঠেকা, তোর বাপের ক্ষমতা থাকলে ঠেকা দেখি। যত ছবি মূর্তি রাস্তাতে দেখতে পাচ্ছেন দেশে বিদেশে, সমস্ত মূর্তিতে আত্মা দেওয়া হবে। আপনাকে বলা হবে পিটিয়ে আত্মা দে, এই আত্মা দে, পিটানোর বলা হবে যে আত্মা দে। শেষ পর্যন্ত কোনো মানুষ আত্মা দিতে পারবে না। আল্লাহ তাআলা সব মূর্তিতে আত্মা দিবেন, এরপরে তাকে মানুষ তৈরি করে জাহান্নামে দিবেন। মানুষকে বোকা বানানোর জন্য এসব পাথর, এসব মাটি তৈরি করা, এই সিমেন্ট মাটির তৈরি করা জিনিসগুলিকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামকে উত্তেজিত করার জন্য, আর এই মানুষকে বোকা বানানোর জন্য। শুনুন, বিচারের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে মানুষকে পিছন দিকে হাত বেঁধে। আল্লাহ তাআলা বলেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইসহাবুনা আলা ওয়াজুহিহিম, পিছন দিক দিয়ে হাত বেঁধে ধাক্কা দিয়ে মুখের মাধ্যমে ফেলে দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। শুনেন, হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে রাজি আছি, কোনো সমস্যা নেই, তবে আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়। আমি জেলে যেতে রাজি আছি, তাতে কোনো আপত্তি নেই, তবে আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়। কেন? এতে অপমান, এই জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধানো থাকবে, ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, পাপীদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, জাক্কুম গাছ আগুনের ভিতর থেকে গজিয়ে উঠবে। জাক্কুম গাছ আগুনের ভিতর থেকে গজিয়ে উঠবে, কাঁটাযুক্ত গাছ। তালওয়াহা কান্নাহু রাউসু শায়াতিন, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা তো শয়তানের মাথাকে দেখিনি, আল্লাহ কেন এই কথা বললেন? আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষে বলে লোকটা এত সুন্দর, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। কেউ কি ফেরেশতাকে দেখেছে? তবুও তো বলে ও বুঝে। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ কি পরীকে দেখেছে? তবু মানুষ বলে ও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। কেউ পেতনিকে দেখেছে? তবু বলে ও বুঝে। আল্লাহ রহম করো, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যেই কথা বলেছেন, এই কথা পৃথিবীর কোনো বিদ্বান বলেননি।
শয়তানের মাথা হলো খারাপ। এটা কি? এটা খারাপ। বাস এইটুকু বলেই সবাই থেমে গেছে। জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে, ক্ষুধার তাড়নায় মুখে দিবে, 1000 বছর চাওয়ার পরে মুখে দিবে, দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, সেটা টেনেও বের করা যাবে না, সেটার ভিতরেও যাবে না। এ হলো মরবেও না, এ হলো বাঁচবেও না, এ হলো মরবেও না, এ হলো বাঁচবেও না। শুনুন, এরপরেও পানি চাইতে থাকবে, 1000 বছর পানি চাইবে। ফাসুকু মান হামিমা ফাকাত্তামাহুম, পানি চাইতে চাইতে তাকে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। যখনই পানির গিলাসটা মুখের দিকে নিয়ে আসবে, নিয়ে আসার সাথে সাথে উপরের ঠোঁটটা জড়িয়ে মাথায় চলে যাবে, আর নিচের ঠোঁটটা জড়িয়ে নাভিতে আসবে। আমি কথা এখনো বুঝাতে পারিনি। পলিথিন বুঝেন? পলিথিন, পলিথিনে আগুন লাগিয়ে দেখেন, ও জ্বলে জমে আপনার দিকে আসছে। বুঝাতে পারিনি মনে হয়। ঠিক এরকম ভাবে গিলাসটা মুখের পাশে আনতে আনতেই নিচের ঠোঁটটা নিচের দিকে জড়িয়ে আসবে, উপরেরটা উপরে যাবে, আর মুখে দেওয়ার সাথে সাথে যা নাড়ি ভুঁড়ি গোস্ত আছে সব ঝরে পড়ে যাবে, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। আর যেগুলি ঝরে পড়ে যাচ্ছে এইগুলি ফেরেশতা আবার ধরে রাখবেন। এটাই হচ্ছে ওসারাতুম মিন আহলিন নার। এই ঝরে পড়ে যাওয়া রক্ত পুঁজগুলিকে, এই শরীরের অংশগুলিকে ধরে রাখা হবে। আবার যখন খেতে চাইবে তখন তাকে এগুলি খেতে দেওয়া হবে। এ হচ্ছে জাক্কুম গাছ, আর এ হচ্ছে পানি। সম্মানিত দিনী ভাই, মানুষের জন্য আগুনের পাহাড় তৈরি করা হবে। আল্লাহ তাআলা বলছেন সাউরুহুকুম সাউদা, তাকে আগুনের পাহাড়ে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাজাজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া চলে যাবে ততবার ঠিক করা হবে, যতবার চামড়া চলে যাবে ততবার ঠিক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনহুম মান তাখুজুহু ইলা কাবাইহি, কারো কারো আগুন থাকবে টাকনো পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা রোকবাতাইহি, কারো কারো আগুন থাকবে হাঁটু পর্যন্ত, অমিনহুম মা ইয়াতাখুজুহু ইলা হাকওয়াইহি, কারো কারো আগুন থাকবে কোমর পর্যন্ত, অমিনহুম তাখুজুহু ইলা তারকুয়াতিহি, কারো কারো আগুন থাকবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই আগুন কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারকুম জুজুন মিন সাবিনা জুজান মিন নারে জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি সেটার ক্ষমতা। তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি সে আগুনের ক্ষমতা। এই খড়খড়ি যার উপরে বসে আছেন এইগুলো আগুনের যত ক্ষমতা, কেরাসিন তেলের আগুনের ক্ষমতা তার চেয়ে কম। এই খড়ের আগুনের যত ক্ষমতা, তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা যত বেশি, আপনার গ্যাসের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তাহলে বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতার কমবেশ আছে। সম্মানিত উপস্থিতি, কথার এ অংশে এসে আমি আপনাকে বলছি জাহান্নামে সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বেশিরভাগ যাবে নারী, জাহান্নামে বেশিরভাগ যাবে নারী, জাহান্নামে বেশিরভাগ যাবে নারী। আল্লাহর নবী ঈদের মাঠে গিয়ে বললেন ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নারে, এই মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। তখন মহিলারা জিজ্ঞাসা করলেন লিমা, কেন? অবেমা, কেন আমরা জাহান্নামে বেশি বেশি যাব? তখন তিনি 1 নম্বরে বললেন যে তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো। বলো তোমার স্বামী খুব ভালো, তোমার সব কথাই শোনে, আমার স্বামী একবারে কথা শোনে না, কত দিন থেকে যে একটা ভালো শাড়ি কিনতে বললাম না, একটা কিনে না, আমার বড় ছেলেটা একেবারেই খারাপ, কথাই শোনে না, দিন রাত খালি তার মুখে অভিশাপ, এই জন্য জাহান্নামে যাবে। মনে থাকবে না মনে হয়? 1 2 তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলে না,
অথচ স্বামী স্ত্রী একবারে অন্তরঙ্গ বন্ধুত্ব থাকতে হবে। একজন আরেকজনের কাপড়, একজন আরেকজনের কাপড়, অন্তরঙ্গ বন্ধুত্ব থাকতে হবে। ওরা স্বামীকে মেনে চলে না, এই জন্য জাহান্নামে যাবে। 3 মারাই তো আকেসাম মিন নাকেসে তাকলিন দিনিন আযাবাল রুবিল রাজুলিল হাজেম। আমি তোমাদেরকে জাহান্নামে দেখছি, তার তৃতীয় কারণ হচ্ছে তোমরা বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও বুদ্ধিমান মানুষের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমান মানুষের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমান মানুষের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এখানে কাঞ্চন ব্রিজের এখানে এই মোড়ে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আপনি গাড়িতে উঠেছেন, আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ, কলেজের আপনি শিক্ষক। উঠতেই দেখছেন যে একটা মেয়ে সুন্দরী বসে আছে। আপনি দাঁড়াতে মেয়েটা একটু হেসে বলল, ভাইয়া বসেন। একবার ভাইয়া বলাতে আপনার ইমান অর্ধেক হয়ে গেছে। এক ভাইয়াতে ইমান শেষ। এখন আপনি বলছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো। যতক্ষণ পর্যন্ত একজন আর একজন থেকে পৃথক না হবে ততক্ষণ পর্যন্ত কথা বন্ধ হবে না। এর নাম নারী। শুনুন, এর নাম নারী। শুনুন, এর নাম নারী। সাবধান থাকুন, এই কারণেও বেশি বেশি জাহান্নামে যাবে। এই জন্য তো আমি বলেছি মহিলারা মোবাইলে কথা বলতেই পাবে না, রিং ধরবেই না। রিং হচ্ছে 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 কেউ নেই। যদি দেখতে পায় নাম্বারে যে তার বাপ, তাহলে সালাম দিয়ে বলবে আব্বু কি বলছিলেন। আর যদি দেখে যে কেউ নাই, বারবার হচ্ছে, তাহলে অন করে দিয়ে বলতে হবে জি কে বলছিলেন, এখন আমার আব্বা নাই, পরে কথা বলবেন। তাড়াহুড়া করে যেন মোবাইল রেখে দেয় ছেলেটা। আর যদি অন করে দিয়ে বলে ভাইয়া কেমন, কে বলছিল ভাইয়া, তাহলে তো নাম্বার ধরে রাখবে আবার কথা বলার জন্য। ওর কণ্ঠই পর্দা, কণ্ঠ কর্কশ ভাবে বলতে হবে কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। আর কণ্ঠ তো পাগল বানিয়েছে, ইমান আমান সবকিছু হারিয়েছে। আর মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জেনা। আর আজও যদি তোমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার থাকে তাহলে তুমি মুনাফেক। এই বোকা মেয়ে, তোমাকে বলছি, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার মোবাইলে যদি কোনো যুবকের নাম্বার থাকে তুমি মুনাফেক। তোমাকে আমি শতদিন বলেছি তোমার মোবাইলে যুবকের নাম্বার কেন। তোমাকে আমি শতদিন বলেছি তোমার মোবাইলে যুবকের নাম্বার কেন। এই বোকা ছেলে, তোমাকেও বলেছি আমি তোমার মোবাইলে যুবতীর নাম্বার কেন। মোবাইল মানে হচ্ছে জেনা, মোবাইল মানে হচ্ছে জেনা। আল্লাহ নবী বলেছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে। আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে। আজকে